ওই উপর দিয়ে গাড়ি যাচ্ছে, তার উপর দিয়ে কিন্তু রাস্তা আছে এখানে। আর সব থেকে বেস্ট হচ্ছে এটার উপর দিয়ে কিন্তু বিয়াস নদী বইছে। যেমন 630 টাকা না হচ্ছে মানে না এসি দিচ্ছে, বলা রয়েছে এসি দেবে, এসি দেয়নি। কার্পেটগুলো দেখো কত সুন্দর, ডিজাইনগুলো কিন্তু ভালো, আর এগুলো কিন্তু হ্যান্ডমেড। আর কি স্রোত, বাপরে বাপ। তো ওই সাইডটা কিন্তু পুরো মেঘ জমে আছে। রাস্তা ছিল, রাস্তা বেরিয়ে গেছে, জলে ধুয়ে বেরিয়ে গেছে রাস্তা। বলছে যে পাহাড়কে তুলে নিয়ে চলে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মান্ডি। সিমলা মানালি ট্যুরের আরও একটা নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। এই সিমলা মানালি ট্যুরের আমরা কিন্তু টোটাল 5 রাত আর 6 দিনের প্যাকেজে এই ট্যুরটা করছি। আজকে আমরা মান্ডি থেকে যাবো হচ্ছে মানালি, তার মাঝখানে যতগুলো সাইট সিন পড়বে সমস্ত কিছু তোমাদের আজকে কিন্তু আমরা দেখাবো। এইবার কিন্তু অ্যাকচুয়ালি সকালবেলা উঠে যে ভিউটা দেখছি জাস্ট অপূর্ব অপূর্ব, মানে এরকম ভিউ আমরা কিন্তু চেয়েছিলাম, আর আমাদের ট্যুর পিকার্স কিন্তু সেইটাই ব্যবস্থা করে দিয়েছে। চলো তোমাদের এইবার একটু ভিউটা দেখিয়ে দিই, আর ভিউটা দেখে তোমাদের কিন্তু কমেন্ট চাই যে ভিউটা কেমন লাগলো তোমাদের। চলো চলো আসো, এবার ভিউটা দেখো, জাস্ট কি দুর্দান্ত ভিউ। আর এই নিচে আমার বিয়াস নদী বয়ে চলেছে, কি অপূর্ব লাগছে না। ওই ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, তার ওপর দিয়ে কিন্তু রাস্তা আছে এখানে, পুরো পাহাড়ের ওপর দিয়ে এরকম রাস্তা রয়েছে, দেখো কি সুন্দর লাগছে। আর এই যে বয়ে চলেছে বিয়াস নদী, এখন পুরো শান্ত রয়েছে আর পুরো পরিষ্কার জল একদম। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে এই ভিউটা তোমাদের কেমন লাগলো। চলো আজকে আমাদের মোটামুটি 9টা বাজে বেরোতে হবে। এবার আমাদের কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছি, ফুল প্যাক সব গোছানো হয়ে গেছে। চলো এবার বেরিয়ে পড়ি। এখন চলে আসলাম পান্ডু ড্যামে। দেখো এইটা কিন্তু পুরোটাই বিয়াস নদীটাই কিন্তু এইভাবে যাচ্ছে। এখানে মাঝখানে ড্যাম রয়েছে, ওখানে কিন্তু জলটা স্টোর করে ইলেকট্রিক প্রজেক্টের জন্য। টোটাল 470 কিলোমিটার কিন্তু টোটাল গতিপথ এই বিয়াস নদী। হিমালয় রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছে আর পাঞ্জাব অব্দি বইছে, আর মাঝখানে হিমাচল হয়ে যাচ্ছে। তো ওই পাশ দিয়েই আমরা যাচ্ছি, আর পুরো এই মানালি যাওয়ার পথে পুরো রাস্তাটা কিন্তু দেখছি আমি যে বিয়াস নদীর পাশ দিয়েই আমরা যাচ্ছি। আর এই মাঝখানে সেই ড্যামটায় দাঁড়ালাম, পান্ডু ড্যাম এটা। এই ড্যাম থেকে কিন্তু জলটা ছাড়া হচ্ছে, এই পাশটায় জলটা কম, ওই পাশটায় জলটা বেশি। আর এখানে কিন্তু প্রচুর হাওয়া চলছে, বেশ ভালো লাগছে, দেখতে পাচ্ছ পেছন দিকটা পুরো। পান্ডু ড্যামটা কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে পড়ছি। চলো, এখানে বেশ ভালো হাওয়া দিচ্ছে। কলকাতায় কারেন্ট চলে গেলে এখানে চলে এসো, বেশ ভালো হাওয়া আছে। আগে তোমরা যেটা দেখলে ওটা কিন্তু ব্রিটিশদের বানানো, যে টানেলটা দেখলে ওটা কিন্তু সম্পূর্ণ হাত দিয়ে তৈরি করেছে। তাই ভেতরটা দেখলে সেরকম কিছু মানে খোদাই করে যে তৈরি করা আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে ভেতরে। এটার উপরে এখন কাজ করবে, প্লাস্টার এখনো করা হয়নি। আর সব থেকে বেস্ট হচ্ছে এটার উপর দিয়ে কিন্তু বিয়াস নদী বইছে। যেমন আমাদের ওখানে এখন আন্ডার ওয়াটার মেট্রো করেছে, আর উপরে মানে নিচ দিয়ে মেট্রো যাচ্ছে, আর উপরে গঙ্গা নদী, সেরকমই কিন্তু এখানে ব্রিটিশদের সময় কিন্তু এটা তৈরি করা হয়েছে। উপরে বিয়াস নদী আর নিচে কিন্তু টানেল। খুব ভালো লাগলো দেখে। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 3 দিয়ে যাচ্ছি, তার পাশেই একটা টোল আছে, এই টোলের ওখানে কিন্তু আমরা দাঁড়িয়েছি কিছুক্ষণ। রাস্তায় আস্তে আস্তে যখন আমরা মানালির দিকে যাচ্ছি তখন আস্তে আস্তে কিন্তু অনেকগুলো টানেল এখনো অবধি পেয়েছি। আর এই টানেলগুলোর জন্য কিন্তু রাস্তা অনেকটা মানে টাইম অনেকটা বাঁচে। টানেল করে দেওয়াতে কি হয়েছে, 1 ঘন্টা কিন্তু সেভ হয়ে যাচ্ছে টোটাল যাত্রাপথে। তো এই দাদারা কিন্তু আমাদের সাথেই ট্যুর করছে, একই দিনে এসছি আমরা। কিন্তু একটা খারাপ এক্সপিরিয়েন্স এই দাদার কাছ থেকে জানতে পারলাম, যে টয় ট্রেনের ব্যাপারটা জানতে পারলাম। ওরা এসছে কিন্তু 7টা নাগাদ, যে ট্রেনটা আছে হিন্দ দর্শন এক্সপ্রেস, আর ওটা কত ভাড়া নিয়েছিল? 630 টাকা ভাড়া নিয়েছিল। তো কি এক্সপিরিয়েন্সটা একটু বলে দাও, কি ব্যাপার, মানে 630 টাকা তুমি কি পেয়েছো?
বলে দাও। মানে পাইনি কিছু, একটু ফুড প্রোভাইড বা আর একটু এসি হলে ভালো হতো। এসিটা সবই খারাপ আছে, মানে এসিটা চলেনি, ফুড তো প্রোভাইড করেই না, করেনি। আচ্ছা, আর তবু আরো একটু মানে কোনটা একটু ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক, ক্লিনিং এর দিকটা মোটামুটি ঠিকঠাক ছিল। আর ভেতরে ওয়াশরুম ছিল? হ্যাঁ, ওয়াশরুমটা ছিল। চেয়ারটা একটু মানে একটু অসুবিধা ছিল, চেয়ারটা বেশ আরামদায়ক না, যেমন শিবালিকে থাকে। হ্যাঁ, যেমন শিবালিকে থাকে, আমি শিবালিকে দেখেছি, শিবালিকে চেয়ারটা এরকম। হ্যাঁ, অনেকটা মানে আরামদায়ক, কিন্তু এটা সেরকম মানে আরামদায়ক। দেখো 630 টাকা নিয়েছে, 330 টাকা, সেই মধ্যে কিন্তু পয়সা পাওয়া যায়। তো এত টাকা নিচ্ছে কিন্তু ফেসিলিটি এরকম পাওয়া যাচ্ছে না, এটা তো খুবই খারাপ। এটা দেখা উচিত গভর্নমেন্টের। 630 টাকা না হচ্ছে, মানে না এসি দিচ্ছে, বলা রয়েছে এসি দেবে, এসি দেয়নি। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি বৈষ্ণব দেবী টেম্পলে। একটু সোজা গিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে, চলো যাওয়া যাক। এই পেছনে মন্দির, এখন ঢুকছি। ভেতরে কিন্তু ফটোগ্রাফি করা বারণ, তাই আমি করতে পারবো না, বাইরেটা দেখাচ্ছি। মাতা দর্শন করে বেরিয়ে যাচ্ছি। জয় মাতা দি। বৈষ্ণব দেবী দর্শন হলো ফার্স্ট টাইম, খুব ভালো লাগলো। এবং এখানে কিন্তু শুধু বৈষ্ণব দেবী নেই, সাথে মা লক্ষ্মী আছে, মা কালী আছে, শিবজি আছেন, আর তার সাথে নবগ্রহ যে মূর্তিটা আছে সেই মূর্তিটাও কিন্তু আছে এখানে। বিষ্ণুদেবের বিশ্বরূপ আছে, অনেক কিছু আসলে কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। আমার তো খুব ভালো লাগলো, খুব শান্তির জায়গা, যে কোনো মন্দিরে খুব শান্তির জায়গা হয়। আসো দেখো, ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি ভিডিওতে দেখাইনি। নিজেরা আসবে যখন, নিজেরা দেখবে কতটা শান্তি তোমরা সেখানে বুঝতে পারবে। চলো এবার বেরিয়ে পড়ি এবার নেক্সট ডেস্টিনেশন। আমাদের আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে মণিকরণ, কিন্তু মণিকরণের রাস্তাটা একটু খারাপ রয়েছে। মণিকরণ কিন্তু মান্ডি থেকে 32 কিলোমিটার, আর ওই 32 কিলোমিটার রাস্তায় কিন্তু খুব খারাপ অবস্থা। মানে 32 কিলোমিটার যেতে গেলে আমাদেরকে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে, তার জন্য আমরা অন্য জায়গায় যেতে পারবো না। এখন কিন্তু রাস্তার কন্ডিশন খুব খারাপ, তাই যারাই আসছো মণিকরণে, বাস পাসও কিন্তু খুব একটা যাচ্ছে না এই মুহূর্তে, রাস্তার কন্ডিশন খুব খারাপ। এটাই আমরা আপডেট দিলাম। যারা এই মুহূর্তে আসবে তারা কিন্তু আমার এই জিনিসটা, ইনফরমেশনটা নিতে পারো। তো বন্ধুরা, এসে গেছি শল ফ্যাক্টরি আউটলেটে, শালের যে ফ্যাক্টরি যেগুলো, এখানে কিন্তু শালের ওপরে ফ্যাক্টরি আছে, ওরা নিজেরাই বানায় এবং নিজেরাই, তারপর নিচে কিন্তু ওদের রেডিমেড শপ আছে, ওখানে বিক্রি করে। তো দেখো এই শল ফ্যাক্টরিতে, এখানে কিন্তু মানে এখানে একটা আউটলেট, এটা শল ফ্যাক্টরি। দেখো এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, শীতের জিনিসপত্র, তোমরা শাল পাবে, জ্যাকেট পাবে, টুপি পাবে, সোয়েটার পাবে, গলার স্কার্ফ পাবে, সমস্ত কিছু পাবে। কিন্তু এখানে বিভিন্ন রকম শীতের জিনিসপত্র তোমরা এখানে পাবে। এরকম টাইপের শলগুলো নিয়েছি আমরা, এরকম টোটাল 5টা নিলাম, এগুলো 150 করে নিয়েছে। मेरा नाम किरण है। अच्छा, आप यहाँ पे मतलब आपका ही है या आप यहाँ पे काम करते हैं? नहीं सर, मैं जॉब करती हूँ। अच्छा, आप जॉब करते हैं। ये किंग साइज में आएगा आपको। अच्छा, किंग साइज है। ये पड़ेगा मैम आपको 25,000 का ये है। कलर भी सारे वैरायटी कलर भी होगा। ये 4500। जी, कलर ऑप्शन सारे मिल जाएंगे। देखो आसনের মতো এটা, এটা কিন্তু সবই কিন্তু হ্যান্ডমেড এগুলো। बाकी इसके साथ आपको एक पैकेज आता है, इसके साथ जिसमें 7 आइटम दिखता है आपको। पैकेज में 7 आइटम रहेगा, कुरियर फ्री है। कुरियर फ्री। 7 आइटम में क्या क्या रहेगा? कारपेट रहेगा एक तो सर जी कारपेट है। हाँ, कारपेट रहेगा। आपका ये वाला ब्लैंकेट मिलेगा, और एक आपको रैबिट वूल का ब्लैंकेट है। अच्छा ये वाला ब्लैंकेट मिलेगा। अच्छा, साथ में कुल्लू का बेडशीट आएगा। अच्छा, ये बेडशीट्स आएगा कुल्लू। टोटल पैकेज 10,200। हाँ जी। अच्छा, मतलब सब कुछ का ही पैकेज में है, फिर भी हम लोग अपने हिसाब से ले सकते हैं, अपना कलर, अपना डिजाइन के हिसाब से। एक आएगा आपको पश्मीना का शॉल। पश्मीना, हाँ जी, पश्मीनार এই শলটা থাকবে এই প্যাকেজের মধ্যে। टच करके देखो, ऐसे और घर पे मोबाइल नंबर देना है, बाकी घर में जाके पेमेंट करना है। अच्छा अच्छा, 2000 देके ऑनलाइन में बुकिंग कर सकते हैं तो, और बाकी जब घर पहुंचेगा कैश ऑन डेलिভারি कर सकते हैं। তোমরা যে কোনো জিনিস যদি এখান থেকে নিতে চাও, জাস্ট ফোন করে তোমাদের বুকিং করতে হবে, কিছু বুকিং অ্যামাউন্ট দিতে হবে। যে কোনো প্রোডাক্টের একটা নিলো, দুটো নিলো, সব কিন্তু ডেলিভারি হয়ে যাবে তোমাদের বাড়িতে। অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে তোমাদেরকে,
আর দেখলেই তো কীভাবে ডেলিভারি হয়, ইন্ডিয়া স্পিড পোস্টে ডেলিভারি হচ্ছে, তোমাদের ঘরে পৌঁছে যাবে, বাকি টাকাটা তোমরা তখন দিয়ে দিতে পারবে। তবে বুকিংয়ের সময় কিন্তু কিছু অ্যামাউন্টে বুকিং করতে হবে। তো আমাদের শাল কেনা হয়ে গেছে, আর তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম এখানে কি কি পাবে। ড্রাই ফ্রুটও কিন্তু পাবে এখানে, সাথে শীতের সমস্ত কিছু, আর বিশেষ করে যেটা স্পেশাল হচ্ছে শালের জিনিসপত্র তোমরা এখানে পাবে। এখানে দেখো একবার জলের ফ্লোটা দেখো কীভাবে যাচ্ছে, আর এখান দিয়ে কিন্তু রিভার রাফটিং স্টার্ট হচ্ছে। ওই পেছনে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি রিভার রাফটিং পয়েন্টে, মানে বোটটা নামিয়ে নিয়ে যাচ্ছে। এর ওপর কিন্তু 6 জন মেম্বার একসাথে যায়, বা কাপল হলে 2 জনও যেতে পারে। 6 জন হলে শেয়ারিং হয়ে যায়, সেক্ষেত্রে দামটা ভাগাভাগি হয়ে যায়। আর 2 জন হলে তোমরা 2 জনেরও প্যাকেজ নিতে পারো। প্যাকেজগুলো তোমাদের একটু পরে বলে দিচ্ছি। এখান থেকে আসছে, ওই দিক থেকে এসে এইভাবে ফ্লো করছে, আর কি স্রোত, বাপরে বাপ, দুর্দান্ত। তোমরা যে এই রিভার রাফটিংগুলো দেখলে, রিভার রাফটিংগুলো কিন্তু আলাদা আলাদা প্রাইস আছে, কিলোমিটার হিসাবে কিন্তু প্রাইসটা এখানে ফিক্স করা হয়। সব থেকে কম কিন্তু 3500 কাপল, যেটা আমাদের দুজনের বললো সব থেকে কমের এটা। তারপরে আছে 4500, একটু ডিস্টেন্স বেশি। তারপরে আছে লাস্ট 5.5, ওটা হচ্ছে লং ডিস্টেন্স। তো এই 3টে কিন্তু আছে। আর এখানে প্যারাগ্লাইডিংও হয়, জিপ, তোমাদের কিন্তু রিভার রাফটিং করো বা প্যারাগ্লাইডিং করো, জিপে করে, জিপসি করে তোমাদের নিয়ে যাবে, এখান থেকে স্টার্ট হবে। যেমন এখানে রিভার রাফটিং স্টার্ট হচ্ছে, এখান থেকে জিপসি করে তোমাদের নিয়ে আসবে। প্যারাগ্লাইডিংয়ের জন্য 3000 টাকা পার হেড, আর রিভার রাফটিং তো তোমাদের এক্ষুনি বললামই। আর যদি ক্যামেরা শুটিং করতে চাও, ফটো তুলতে চাও, ওটা কিন্তু হেলমেটের ওপরে ক্যামেরা লাগানো থাকে, গোপ্রো দেবে ওর একটা এক্সট্রা। সেটার জন্য কিন্তু পাইলটের সাথে কথা বলে নিতে হবে কত কী চার্জ আছে না আছে। এখানে অনেক দোকান রয়েছে, মানে অনেকগুলো স্টোর আছে, সেখান থেকে তোমাদের আলাদা আলাদা স্টল নাম্বার আছে, তোমরা চেক করে নিতে পারো কোথায় কীরকম নিচ্ছে। চলো এবার বেরোই, বাট খুব ভালো করলে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স হবে। চলো দেখো, এইখানে বিয়াস নদীতে 2023-এ যে বানটা এসেছিলো, এই রাস্তা ফাস্তা পুরো চলে গেছিলো। দেখো এখনো বুঝতে পারবে, দেখো এখানে স্রোতটা দেখেছো কতটা, রাস্তার কন্ডিশনটা দেখো, এটা কিন্তু ওই বানের জন্যই হয়েছিল। এই রাস্তাটাও চলে গেছিলো, এটাকেও কোনোভাবে ঠিক করেছে যাতায়াতের জন্য। আর ওই পাশে যে 2 ওয়েটা ছিল, 1 ওয়ে একটা দিকে চলে গেছে। ভাবো তার সাথে কত মানুষের ক্ষতি হয়েছে, কত মানুষ মারা গেছে ওই জিনিসটার জন্য। প্রকৃতির সত্যি মানে কখন কি হয় কিছু বলা যায় না। চলে আসলাম একটা রেস্টুরেন্টে, টাইম আপনার এখন 2:10। এই নিয়ে নিয়েছি আজকের দুপুরের লাঞ্চ হিসাবে ভেজ থালি। দেখো এখানে রুটি পাঁপড় দিয়েছে, 2টো রুটি, এরকম 2টো রুটি দিয়েছে, এরকম ভাত আছে, ডাল আছে, ফুলকপির তরকারি, এখানে তোমার হচ্ছে দই, স্যালাড। টোটাল প্রাইস হচ্ছে 190, বেশ ভালো। আর সাথেই চাটনিটা দিয়েছে, টেস্ট করে দেখবো। তোমরা হয়তো ভাবছো যে আমি কেন ভেজ খাচ্ছি বা আমরা কেন ভেজ খাচ্ছি, তো কিছু করার নেই। এই মহিলা ভেজ শুরু করেছে, তাই না, আমাকে ভেজ খেতে হচ্ছে। কিছু এখন অবধি শরীরে কিছু সমস্যা হয়নি, এই ভেজ খাচ্ছি বলে, এর মাথায় সেগুলো ঢোকে না। দেখো ওই সাইডটা কিন্তু পুরো মেঘ জমে আছে আপাতত। এখন ওয়েদার আপডেট এরকমই, ওয়েদার কন্ডিশন একটু খারাপই দেখছি। তবে স্নোফল কালকে আমরা দেখবই কী কন্ডিশন থাকে। হোপফুলি ভগবান যদি চায় তাহলে কিন্তু আমরা স্নোফল দেখতেও পারি। রাস্তা ছিল, রাস্তা বেরিয়ে গেছে, জলে ধুয়ে বেরিয়ে গেছে। তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের মানালির হোটেলে। এই হোটেলে কিন্তু আমরা 2 দিন থাকবো, তারপরের দিন আমাদের বেরিয়ে যেতে হবে ভোরবেলা, কারণ রাতে আমাদের ট্রেন আছে। হোটেলের নাম হচ্ছে আমাদের হোটেল রুদ্রা প্যালেস। ঠিক ম্যান রোডের সামনেই কিন্তু এই হোটেলটা আছে। আমি যখন বেরোবো ম্যান রোডে তখন কিন্তু তোমাদের বাইরে থেকে একবার হোটেলটা দেখিয়ে দেবো। 301 নম্বর রুম,
আগে তোমাদের দেখাই যে রুম দিয়ে ঢুকেই পাশে কিন্তু একটা টেবিল টাইপের করা আছে এবং টেবিলের নিচে কিন্তু এখানে দেখো একটা বাস্কেট দেওয়া রয়েছে। তোমার এখানে একটা এরকম আলমারি টাইপের রয়েছে, দেখো এখানে আলমারি রয়েছে আর কি, পুরো গোটা একটা বড় এরকম আলমারি টাইপের রয়েছে। আলমারি ভেতরে কিন্তু অনেকটা স্পেস আছে, তোমরা এই ভেতরটা দেখতে পাচ্ছ। তারপর এই ঢোকার মুখেই ঠিক ডান দিকে আমি দেখতে পাচ্ছি একটা এরকম ড্রেসিং টেবিল রয়েছে। এই নিচে কিছু একটা এরকম টুল টাইপের দেওয়া রয়েছে, দেখো টুল সাজগোজ কিন্তু সেরে ফেলতে পারো তোমার। এখানে দেখতে পাচ্ছি একটা প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে এই জায়গাটায়। সাথে তোমার এপাশে যদি আসি, এপাশে দেখতে পাচ্ছি এরকম একটা টিভি রয়েছে বেশ বড় সাইজের। এখানে কিন্তু সেট টপ বক্স আছে, এখানে টিভি সুইচ প্লাগ ইন করা রয়েছে। ভাই বেডটা কিন্তু ঠিক এরকম, এখানে কিন্তু 2 থেকে 3 জন তোমরা আরামসে থেকে যেতে পারবে জায়গাটা। আর পেছনে কিন্তু খুব ভালোভাবে সাজানো আছে। এখানে দেখো প্লাগ পয়েন্ট আছে, তোমরা কিন্তু চার্জের জন্য এটা ব্যবহার করতে পারো। বা এখানে এরকম লাইটের যে আছে, ঠান্ডা লাগবে না, ঠান্ডা যাতে না লাগে তার জন্য একটা ভালো ব্ল্যাঙ্কেট ওপরে একটা প্রোভাইড করেছে এবং নিচে কিন্তু এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, মানে ডাবল ব্ল্যাঙ্কেট এখানে কিন্তু দেওয়া আছে। ওপরটা একটু মোটা, নিচেরটা একটু পাতলা, তো ঠান্ডা থেকে ফুল প্রোটেকশন তোমরা এখানে পেয়ে যাবে। এদিকে চলে আসি, এদিকে কিন্তু এরকম দেখো এরকম সুইচ কিছু রয়েছে, ফ্যানেরও সুইচ রয়েছে দেখতে পাচ্ছি। এখানে 2 সাইডে কিন্তু এরকম টাইপের তোমার একটা তাক করা রয়েছে। আর এখানে তোমার ল্যান্ডলাইন দেওয়া রয়েছে, তোমরা দরকার পড়লে কোনো কিছু তো এখান থেকে কল করে নিতে পারবে। আর উপরে কিন্তু ফ্যানও দেওয়া রয়েছে, যদিও বা এইখানে যতটা ঠান্ডা আছে ফ্যানের কোনো দরকার পড়বে না। এদিকে যদি দেখাই তাহলে কিন্তু এদিকে একটা টেবিল রয়েছে, জল দিয়ে গেছে, দুটো সোফা আছে। তো তোমায় দেখিয়ে দিই ভিউটা, দেখো পুরো ঢাকা রয়েছে। একটুখানি খোলো এটা, দেখো ভিউটা, দেখো এখান থেকেই তোমরা বুঝতে পারছো ভিউটা। আর এই হচ্ছে ব্যালকনির দরজা, 2টো চেয়ার এখানে দেওয়া রয়েছে, তোমরা এখানে বসে কিন্তু গল্প আড্ডা করতে পারো। এর সাথে এই সামনের ভিউটা দেখো একবার জাস্ট, এটা কিন্তু মেল রোডের উপরে, দেখো সামনে সব গাড়ি পার্কিং রয়েছে। শুধু এই না, এই যদি আমি তুলে দিই ওপরের দিকে, দেখো একবার গাছ আর সাথে পাহাড়, এই প্রকৃতির মাঝে আমরা চলে এসেছি। সুদূর কলকাতা থেকে আমরা কিন্তু মানালিতে চলে এসেছি। একটা প্রকৃতির যে এই গন্ধ, এই নেচারের যে গন্ধ একটা রয়েছে, সেটাকে ফিল করতে, সেটাকে অনুভব করতে, সেটাকে নিয়ে আনন্দ করতে, সেটাকে ভালো রাখতে ব্যালকনিতে বসলাম। দুর্দান্ত লাগছে। আর এই উপরে পাহাড় আর এই গাছ আর এই আমরা, তার মাঝখানে কি চাই আর। পাহাড়ের এই জন্য পাহাড়ের প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে। হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে, মানে অসাধারণ। হালকা এনার তো খুব পছন্দ হয়েছে, এই হাত বাড়িয়ে দাঁড়িয়ে পড়েছে, বলছে যে পাহাড়কে তুলে নিয়ে চলে যাবে, বলছে পাহাড়কে নাকি তুলে নিয়ে চলে যাবে। আর এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই সম্ভব হয়েছে শুধুমাত্র ট্যুর পিকার্সের জন্য, কারণ তাদেরকে আমরা যেভাবে বলেছিলাম যে আমরা কিন্তু ডিলাক্স হোটেলেই থাকবো, তারা কিন্তু সেইভাবেই ব্যবস্থা করে দিয়েছে আমাদের জন্য। আর থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এক্সপেরিমেন্ট আমরা করতে পারছি আজকে, মানে এটা ফার্স্ট টাইম আমাদের পাহাড়ে আসা। তো তার প্রথমেই যে আমরা এত সুন্দর ব্যবস্থা পাবো, সবটাই তোমার জন্য হয়েছে। হচ্ছে ওয়াশরুম, এই যে এই দরজা খোলা হলো, এক্সস্ট ফ্যান কিন্তু এখানে চলছে। এইখানে গিজারের ব্যবস্থা রয়েছে, এখানে গিজার খুবই দরকার, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু এখানে অলরেডি রয়েছে। এখানে ওয়েস্টার্ন প্যান আছে, এখানে তার ঠিক পাশে এরকমভাবে দেখো বেসিন দেওয়া রয়েছে। আর একটা বিগ কিং সাইজ মিরর, দেখো মানে আমি দাঁড়িয়ে রয়েছি তার পাশে কতটা জায়গা, মানে একটা কিং সাইজ মিরর কিন্তু এখানে রয়েছে। তার উপর একটা লাইট রয়েছে। এখানে কিন্তু ছোটোখাটো হ্যাঙ্কি তোমরা এখানে রাখতে পারো। এখানে প্লাগ পয়েন্ট আছে, সুইচ আছে স্নান করার জন্য। এই সাইডে কিন্তু একটা আলাদা ব্যবস্থা আছে দেখো। আর এইখানে কিন্তু কলের ব্যবস্থা আছে, এখান থেকে গরম জল ঠান্ডা জল তোমরা নিতে পারো। আর এখানে কিন্তু হ্যান্ড শাওয়ার রয়েছে, তোমরা এটা ব্যবহার করতে পারো। আর উপরে একটা শাওয়ারও কিন্তু দেওয়া আছে। তো সব মিলিয়ে কিন্তু আজকের আমাদের রুম ট্যুরটা কিন্তু আমরা তোমাদের দিয়ে দিলাম। এই হচ্ছে আজকের আমাদের হোটেল মানালিতে। এটা হচ্ছে তোমার হোটেল রুদ্রা প্যালেস। দেখো হোটেলটা বেশ সুন্দর এবং বেশ বড়, নিচে পার্কিং রয়েছে। তো এই হোটেলের সামনে দিয়ে আমরা বেরোলাম। এখন এটাই কিন্তু মল রোড বা ম্যাল রোড যাই বলো। এইখানে কিন্তু ভালো ঠান্ডা আছে মানালিতে, সত্যি মানে এখন কত ডিগ্রি চলছে দেখতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু মেলে আছি। আর আমার আশেপাশে দেখো কতগুলো দোকান আছে, প্রচুর কিন্তু শপ এখানে আছে। এখান থেকে কিন্তু তোমরা ঘুরি শপিং করতে পারো। এখান থেকে সিমলার থেকে কিন্তু মানালির এই ম্যাল যেটা আছে সেটা কিন্তু বিশাল পরিমাণে বড়। আর এখানে প্রচুর দোকান আছে, মানে তুমি গুনে উঠতে পারবে না এত দোকান, এবং তুমি কিনে শেষ করতে পারবে না এত জায়গা রয়েছে আর এত জিনিস রয়েছে। তো এখানে মলে এই
ম্যাল যদি আসো তোমরা মানালিতে, তাহলে কিন্তু এখান থেকে তোমরা মানালি ঘোরার জন্য কিন্তু স্নো পয়েন্টের গাড়িও বুক করতে পারো, যেটা আমি জানলাম এখানে কিন্তু 3000 নেয় গাড়িতে। তোমাদের ঘোরাবো হচ্ছে সোলাং ভ্যালি, অটল টানেল আর শিশু। আর যেটা এখন জানতে পারলাম শিশুতেই কিন্তু এখন সমস্ত অ্যাক্টিভিটিস হচ্ছে, যেহেতু বরফটা ওখানে বেশি আছে। এখন কিন্তু সোলাং ভ্যালিতে অতটা হচ্ছে না, ওখানে একটু বরফটা কম। আর তোমরা যদি মানালি সাইট সিন করতে চাও এখান থেকে, তাহলে কিন্তু 1500 টাকা করে পার হেড নিচ্ছে, কোনো এক্সট্রা চার্জেস নেই, অ্যাক্টিভিটি নিজের টাকা। তবে আমি যে এখন প্যাকেজটা বললাম এটা কিন্তু কাপলদের জন্য, তবে তোমরা শেয়ারে যেতে চাইলে কিন্তু শেয়ারে অনেক কম আছে, তবে সব জায়গায় কিন্তু বার্গেনিং করে নিও। আর এখানে কিন্তু বাস বুকিংয়ের সমস্ত কিছু রয়েছে, ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এখান থেকে। তো বন্ধুরা ফাইনালি আমরা ম্যাল থেকে ঘুরে চলে এসেছি। আজকে কি করেছে, আজকে ওই ফেস মাস্ক যেরকম পাওয়া যায়, যেগুলো মানে কালকে যেহেতু ঠান্ডা জায়গায় যাবো, তো ওই জন্য ওরমাটা কিনেছি। এই দেখতে পাচ্ছ ওই যে এরকম টাইপের, মুখের মধ্যে এরকম চাপিয়ে পড়ে, এটা নিয়েছে কিন্তু 50 টাকা। 50 টাকার মধ্যে হয়ে গেছে। এটা কালকে পড়তে হবে, কারণ নাকে ফাঁকে হাওয়া ঢুকবে, এখানে কিন্তু ঠান্ডা ভালোই আছে, তাই জন্য এরকম কিনলাম। এরকম এই কালারটা কিনেছি আর এই কালারটা কিনলাম, এরকম দুটো কিনলাম দুজনের জন্য, কালকে দিনের জন্য চলে যাবে। তো বন্ধুরা হোটেল রুদ্র প্যালেসের ডিনার কিন্তু আমরা পেয়ে গেছি, এটাও কিন্তু কমপ্লিমেন্টারি, রাতের ডিনার এবং সকালে ব্রেকফাস্ট, যেরকম বাকি হোটেলে ছিল সেরকমই। এখানে কিন্তু রুটি দিয়েছে এবং বেশ অনেকগুলো রুটি দিয়েছে। এখানে কিন্তু ভাত দিয়েছে, এইখানে একটা মিক্স ভেজ দিয়েছে, ডাল তরকা একটা দিয়েছে, হচ্ছে এগ কারি। আর এখানে আমি চিকেন নিয়েছি, আমি আজকে রাতে চিকেন খাবো। তো তোমরা চিকেনের জায়গায় তোমরা নিজেদের চয়েস অনুযায়ী হয় চিকেন পেতে পারো, চিকেনের জায়গায় তোমরা পনির পেতে পারো, আর পনির না হলে তোমরা এগ পেতে পারো। দেখতে পাচ্ছি বেশ ভরে প্লেট ভরে একটা স্যালাড দিয়েছে। তো বন্ধুরা ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ভালো কোয়ান্টিটি দিচ্ছে প্রত্যেকটা হোটেলে এখানে। তো আজকে দিনটা কমপ্লিট হলো, এটা 3rd ডে। তো আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। চ্যানেলটাকে ফলো করো আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, বেল আইকনটাকে ক্লিক করো। সিমলা মানালি ট্যুরের নেক্সট পর্বে তোমার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।